আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমার মহব্বত হাসিল করতে চাও, আমার ভালোবাসা হাসিল করতে চাও, আমার খুশনদি তোমরা হাসিল করতে চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত অর্জন করো, আমার হাবিবের মুহিব্বিন হয়ে যাও, আমার রাসূলের ভালোবাসা উম্মত হয়ে যাও। আমার ভালোবাসা পেতে গেলে আমার নবীর ভালোবাসাটা আগে অর্জন করে নাও, তবেই আমি আল্লাহ আমার ভালোবাসা পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পেতে গেলে তাহলে আল্লাহ পাক কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, খুশি করতে চাও, আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে আগে মহব্বত করো, আমার হাবিবের অনুসরণ করো, তার পেরোবি করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পেতে গেলে আল্লাহ পাক কি বলছেন, আগে নবীর মহব্বত করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তাহলে এখন বোঝা গেল আল্লাহ পেতে হলে নবীকে মহব্বত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তাহলে নবী পাওয়ার মাধ্যমটা কি? আমি ওদের সাবজেক্ট শুরু করেছি। এবারে রব্বিয়ানের আল্লাহর হাবিব আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে পেতে চাইলে আমি নবী আমাকে অনুসরণ করতে হবে। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে গেলে, আমার মুহাব্বত অর্জন করতে গেলে, আমার খুশনদি হাসিল করতে গেলে, আমার মুহিব্বিন হতে গেলে আমার সুন্নতকে আগে ভালোবেসে নিতে হবে। মান আহাব্বা সুন্নতি, তোমরা যারা আমি নবী আমার সুন্নতকে ভালোবাসবে, মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, অবশ্যই তারা যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল, আমি নবী আমাকে মহব্বত করে নিল। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবী আমার সুন্নতের মধ্য দিয়ে ভালোবাসলো, আমার সুন্নতের মধ্য দিয়ে আমাকে প্যার করলো, আমার সুন্নতের মধ্য দিয়ে আমি নবী আমার মহব্বত অর্জন করলো, তারা আমি নবী আমার প্রকৃত ভালোবাসা অর্জন করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবী আমার ভালোবাসা অর্জন করলো, আমার মহব্বত অর্জন করে নিল, তারা কিয়ামতের মহামাঠ, কিয়ামতের মহাময়দান, হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আযাব সহ্য করবে না, ফুলসিরাতে আল্লাহ পাক তাদেরকে আটকিয়ে দেবে না, জাহান্নামের আগুনে আল্লাহ তাদেরকে জ্বালাবে না। কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবী আমার সাথে সঙ্গে জান্নাতে যাবে। কি জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ পাওয়াকে, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমটা কি? আল্লাহ পাক বলছেন, মান আহাব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের ভালোবাসা অর্জন করো। আল্লাহ বলছে আমাকে পেতে চাও, একটার সঙ্গে একটা কি যোগসূত্র? আমার নবীর ভালোবাসা অর্জন করো। রাসূল কি বলছেন? আমাকে পেতে চাও, মান আহাব্বা সুন্নতি, তোমরা যারা আমি নবী আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তোমরা আমার ভালোবাসার উম্মত, উম্মতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর তোমরা যারা আমাকে সুন্নতের মধ্য দিয়ে ভালোবাসতে পারবে, তারা আমার সাথে সঙ্গে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে খুব ভালো করে বোঝেন, নবীর সুন্নত পেলে নবীকে পাওয়া যাবে, নবী পেলে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে আমরা খুশি করতে পারলে জান্নাত পাওয়া যাবে। দেখেছেন, একটাকে যদি আপনি ধরেন আর একটাকে ছেড়ে দেন, তাহলে ইনকমপ্লিট থাকবে, অসম্পূর্ণ থাকবে।
সম্পন্ন হবে না। আল্লাহ পেতে হলে নবীকে পেতে হবে, নবী পেতে হলে নবীর সুন্নতকে পেতে হবে, নবীর সুন্নত পেলে নবী পাওয়া হবে, নবী পেলে আল্লাহ পাওয়া হবে, আল্লাহ পেলে জান্নাত পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে মহাব্বত বলতে কিন্তু শুধু বোঝায়নি যে আমরা মৌখিক মহাব্বতের স্বীকারোক্তি দেব যে আল্লাহর হাবিব আপনাকে ভালোবাসি, জলসাতে দোয়ার মজলিসে আপনার মাঝে মধ্যে দোয়া দরুদ শরীফ পড়ি, আমরা দোয়ার মজলিসে বসি, কাঁদি, নবীর শানে দরুদ পড়ি, এই তো আমাদের জন্য এনাফ না। এটা ইনকমপ্লিট, সম্পূর্ণ হবে না। এখানে ভালোবাসা বলতে আপনি বছরে 2বার 5বার, আমরা বছরে 2বার 6বার নবীকে ভালোবাসবো, দরুদ শরীফ পড়বো, ব্যাস কমপ্লিট না। মান আহাব্বা সুন্নতি, এখানে সুন্নাত অর্থ রাসূলের 63 বছরের কমপ্লিট জীবন ব্যবস্থা, অর্থাৎ আমাদের সংসার নীতি, সন্তান লালন পালন নীতি, আমাদের ব্যবসা নীতি, রাজনৈতিক নীতি, আমাদের পরিবার নীতি, আমাদের বিচার নীতি, বন্ধুত্ব নীতি, যাবতীয় কর্মকাণ্ড যা কিছু আমরা করব সব কিছু, সমস্ত কর্মের নীতির নীতিমালা হবেন, আইডিওলজি হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার দেখানো আদর্শ অনুযায়ী আমাকে আপনাকে সংসার করতে হবে, চাষাবাদ করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, বন্ধুত্ব করতে হবে। যদি আমি এইভাবে নবীকে ভালোবাসতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা রাসূলের মুহিব্বিন হয়ে যাব। আর রাসূলের মুহিব্বিন হতে পারলে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। আল্লাহকে খুশি করতে পারলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। যে রাসূল, যে নবীর স্মরণে আজকে এই স্মরণ সভা, রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আগে, পাঠিয়েছেন সবার শেষে। এই নবীর আলোচনাকে আল্লাহ পাক সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনা, আপনার বক্তব্যকে আমি আল্লাহ সব থেকে উচ্চ মাকাম দিয়েছি, উচ্চ স্থান দিয়েছি। নবীকে সৃষ্টি করেছেন আগে, নবীকে পাঠিয়েছেন সবার শেষে। কিন্তু নবীর সম্মান এত বেশি কেন? আসুন একটু নবীর সম্মান বেশি কেন এই নিয়ে একটু আলোচনা করি। আমারা মুরব্বিয়ানেরা, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক নবীদেরকে যখন ডেকেছেন, নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। নূহ নবীকে যখন ডেকেছেন ইয়া নূহ বলে ডেকেছেন। হযরত আদম নবীকে যখন আল্লাহ পাক ডেকেছেন ইয়া আদম বলে ডেকেছেন। ইব্রাহিম নবীকে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন। মুসা নবীর নাম ধরে ডেকেছেন, ঈসা নবীর নাম ধরে ডেকেছেন। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। কখনো আদম নবীকে ইয়া আদম, কখনো নূহ নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া নূহ, কখনো ইব্রাহিম নবীর নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম, কখনো মুসা নবীর নাম ধরে ডেকেছেন ইয়া মুসা, কখনো ঈসা নবীর নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা। কিন্তু কুরআন মাজিদটা আপনারা পড়ে দেখুন, গোটা কুরআন মাজিদের মধ্যে কোথাও নেই আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। না না, আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে আল্লাহর হাবিবকে যখন ডেকেছেন সম্মান দিয়ে, সম্মানের সঙ্গে ডেকেছেন। কখনো ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো আবার ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডেকেছেন তাহা, কখনো আবার আল্লাহর হাবিবকে ডেকেছেন ইয়াসিন, কখনো আবার আল্লাহর নবী দয়ার রাসূলকে আল্লাহ পাক ডেকেছেন মুজাম্মিল, কখনো আবার আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ ডেকেছেন মুদাসসির। গোটা কোরআনের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ সম্মান দিয়ে দিয়ে ডেকেছেন। না ডাকার বেলা আল্লাহ পাক যে নবীদেরকে ডাকেন, এই ডাকার সিস্টেম থেকেই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আলাদা করেছেন, ব্যতিক্রম করেছেন। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক সম্মান দিয়ে দিয়ে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, এইভাবে সম্মান দিয়ে ডেকেছেন। আল্লাহ হাবিব আল্লাহ নবীর কত সম্মান, আল্লাহ নবীর দরজা মর্তবা কত বেশি। আল্লাহ পাক নবীদেরকে যখন ওহী দিতেন, ওহীর জায়গায় নবীদেরকে উপস্থিত হতে হতো। অগ্রিম নবীদেরকে বলতেন ও আমার নবী মুসা, ও আমার নবী ইব্রাহিম, ও আমার নবী ঈসা, অমুক দিকে অমুক সময় তোমার উপরে ওহী নাজিল করা হবে। নবীরা ওহী নেওয়ার জন্য আগে থেকে
চলে যেতেন। আমার ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর হাবিবের বেলা, আল্লাহর নবীর বেলা, আমার আপনার নবীর বেলা আল্লাহ ব্যতিক্রম করলেন। ওহী দেওয়ার বেলা থেকে আল্লাহ পাক নবীর সম্মানকে বাড়িয়ে দিলেন। আমার রাসূল গারে হেরার মধ্যে আল্লাহর নবী একটানা 6 মাস ইবাদতে নিয়োজিত রয়েছেন, আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন। বাইতুল্লাহ শরীফ থেকে গারে সোরের দূরত্ব 3 মাইলের দূরত্ব। ওই গারে সোরের মধ্যে আল্লাহর হাবিব একটানা 6 মাস ধরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, আয় আমার হাবিব ওহি জিবরিল আমিন, যাও 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 জমিনে চলে যাও, আমার হাবিবের কাছে ওহি নিয়ে যাও, আমার রাসূলের কাছে ওহি নিয়ে যাও। জিবরিল আমিন আসমান থেকে প্রথম কোরআন নিয়ে আসছেন আমার রাসূলের কাছে। আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর। গারে সোরের মধ্যে আল্লাহর নবী রমজান মাসের বেজোর রজনীতে ইবাদতে মগ্ন আছেন। আল্লাহ পাক কোরআন নাযিল করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আসমান থেকে আল্লাহ প্রথম কোরআন অবতীর্ণ করছেন। আমার রাসূল গারে সোরের মধ্যে আছে। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলতে লেগেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আল্লাহর হাবিব আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন। আবার জিবরিল আমিন আল্লাহর নবীকে নিজের সিনার সঙ্গে চেপে ধরলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন। আবার জিবরিল আমিন আল্লাহর নবীকে তার সিনার সঙ্গে চাপ দিয়ে ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিন। জিবরিল আমিন আবার আল্লাহর নবীকে সিনার সঙ্গে ধরলেন এবং ছেড়ে দিলেন। এবার জিবরিল আমিন বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে আল্লাহর হাবিব আপনি পড়ুন মহান স্রষ্টার নামে, বিশ্ব সৃষ্টিকর্তার নামে। আল্লাহর হাবিব আল্লাহর নবী পড়তে লেগেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক আসমান থেকে প্রথম কোরআন নাযিল করতে লাগলেন উইদাউট নোটিশ। নবী আলাদা, নবীদের যিনি সরদার সাইয়্যিদুল আম্বিয়া, কেন তাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, কেন তাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়? ওহী দেওয়ার বেলা অন্য নবীদেরকে আগে থেকে ওহীর জায়গায় এসে অপেক্ষা করতে হতো, জিবরিল আমিন পরে আসতেন। আর আমার রাসূল যখন যেখানে গিয়েছেন আল্লাহ পাক জিবরিলকে নবীর সঙ্গে সেখানে ওহী দিয়ে পাঠিয়ে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপরে ওহী নাযিল হয়ে গেল, প্রথম আসমান থেকে রাসূলের উপরে ওহী নাযিল করা হলো, ওহীর সুতা পান করানো হলো। রাসূলকে আল্লাহ পাক নবুয়ত প্রদান করলেন। প্রথম আল্লাহ রাসূলের সম্মান, আল্লাহ নবীর দরজা, আল্লাহ নবীর সম্মান কত বেশি। আল্লাহ নবী দয়ার রাসূলের উপরে আল্লাহ পাক যখন কোরআনের আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতটা নাযিল করলেন, আল্লাহর হাবিব আল্লাহর নবী আল্লাহ রাসূল প্রকাশ্য দিনের দাওয়াত দেওয়ার জন্য উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব ডাকতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাকতে আরম্ভ করলেন। ওই আল্লাহ নবী সকালবেলা এই বিপদ সংকেত এই আওয়াজটা শুনে কুফারে কুরাইশরা ওই পাহাড় জাবলে কুবাইসের পাশে হাজির হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, ও কুরাইশ গোত্রের মানুষেরা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের অপোজিট সাইডে, পাহাড়ের আড়ালে শত্রু দল, দস্যু দল লুকিয়ে আছে। ও কুরাইশের মানুষেরা, ও কুরাইশ গোত্রের মানুষেরা, তোমরা কি তা মেনে নেবে, বিশ্বাস করে নেবে? সকলেই বলেছিল, হ্যাঁ। আপনি বলেন আল আমিন, আমানতদার। আপনি
হলেন আস-সাদিক, সত্যবাদী। আপনার প্রতি আমাদের ভরসা আছে। আপনি কখনো মিথ্যা কথা বলেননি, আপনাকে আমরা বিশ্বাস করি, আমরা মেনে নিয়েছি। শত্রু দল লুকিয়ে আছে। এবার আল্লাহর নবী দয়ার রাসূল উদাত্ত কণ্ঠে বলতে লাগলেন, ও কুরাইশ গোত্রের মানুষেরা, না না, দুনিয়ার এই অল্প দিনের জীবনের সুখের কথা বলার জন্য ডাকিনি, এই অস্থায়ী পৃথিবীর আযাবের কথা বলার জন্য ডাকিনি, আমি চিরস্থায়ী আখিরাতের সুখ এবং শান্তির কথা বলার জন্য রেখেছি। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, কবরকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। দুনিয়াটা হলো অল্প দিনের জন্য, আখিরাতটা হচ্ছে অনন্তকালের জন্য। দুনিয়ার সুখটা হলো অল্প দিনের জন্য, দুনিয়ার কষ্টটাও অল্প দিনের জন্য। আখিরাতের সুখটা হলো চিরস্থায়ী, আখিরাতের কষ্টটাও চিরস্থায়ী। তাই আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ তোমাদেরকে আযাবের কথা, আল্লাহর গজবের কথা, আল্লাহর শাস্তির কথা বলার জন্য ডেকেছি। ওই মজলিসের মধ্যে, ওই সমবেত মানুষদের মধ্যে আল্লাহর নবীর আত্মীয় স্বজনেরা সব ছিলেন। আবু লাহাব ওই মজলিসে বসেছিলেন। আবু লাহাব আল্লাহর নবীর উপরে অপমান অবমাননার ভরে ওই সময় আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। কাছে নিয়ে বসুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হুজুর যখন প্রকাশ্য দিনের দাওয়াত, এই আয়াত নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল দিনের খেদমত করেছেন, চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে, আড়ালে আড়ালে, একজনের থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে আল্লাহ রাসূল দ্বীন প্রচার করেছেন। কিন্তু আল্লাহ পাক যখন এই আয়াতটা নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হাবিব আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভয় দেখান, পরকালের ভয়, তখন রাসূলুল্লাহ ডাকলেন, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। মানুষের সঙ্গে শত্রুতা শুরু হয়ে গেল। এর আগে কারোর সঙ্গে রাসূলুল্লাহর প্রকাশ্য শত্রুতা ছিল না। এই দিন থেকে রাসূলুল্লাহর সঙ্গে সব প্রকাশ্য শত্রুতা শুরু করে দিলেন। রাসূলুল্লাহর অপরাধটা কি ছিল? চাচাকে বলেননি, চাচা আমি মুহাম্মদ, আমাকে আপনার জমির কিছু অংশ আমাকে দিন। কি কুরাইশ গোত্রের মানুষরা, তোমরা তোমাদের অর্থ থেকে আমাকে কিছু দাও। আল্লাহর নবী অর্থ চাইলেন না, সম্পদ চাইলেন না, কিছু চাইলেন না, বললেন তোমরা আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, জাহান্নাম আর আযাবকে ভয় করো। এই কথাটা বলার পরই রাসূলুল্লাহর উপরে শত্রুতা বেড়ে গেল। আবু লাহাব ওই মজলিসের মধ্যে বসেছিল। আল্লাহর নবী যখন আযাবের ভয়, গজবের ভয়, জাহান্নামের ভয়ের কথা বললেন, আবু লাহাব এক মুঠো মাটি কাপড় যুক্ত বালুকা নিয়ে আল্লাহর নবী আমার দয়ার রাসূলের দিকে ছুঁড়ে নিক্ষেপ করে বলেছিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, মুহাম্মদ তুই বরবাদ হয়ে যা, মুহাম্মদ আজকে আমাদের দিনটা তুই নষ্ট করে দিলে, আমাদের দিনটা বরবাদ করে দিলে। আল্লাহর নবী দয়ার রাসূলের দিকে আবু লাহাব এই বলে অপমান করতে লাগলো। কিতাবের মধ্যে এসেছে আবু লাহাব এইটা করে ক্ষান্ত হননি, তার নাপাক জবান থেকে থুতু নিয়ে আল্লাহর নবীর দিকে অপমান করে থুতু নিক্ষেপ করে এই বদদুয়াটা করছিল। আল্লাহর নবীর দিকে বালি কাপড় ছুটছিল, মুখ থেকে থুতু নিক্ষেপ করছিল, আর জবান দিয়ে আল্লাহর নবীর জন্য বদদুয়া চাইছিল। আমার আল্লাহ পাকে সহ্য হয়নি। আল্লাহ পাক কামিলে ওহী জিবরিল আমিনকে ডাকলেন, আয় জিবরিল যাও, জমিনের উপরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করে, আবু লাহাব আমার রাসূলের অসম্মান করে, আবু লাহাব আমার নবীকে কটু কথা বলে, আবু লাহাব আমার নবীকে বদদুয়া করে, আমার নবীকে অসম্মান করে। যাও 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 যাও, আমি আল্লাহ আমার হাবিবের অপমান
কখনো বরদাস্ত করে নিতে পারে না। আল্লাহ আমার হাবিবের অসম্মান মেনে নিতে পারে না। জিবরিল যাও, জিবরিল আমিন সূরা লাহাব নিয়ে জমিনে চলে এলেন। আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে দিয়ে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব যে হাত দিয়ে আল্লাহর নবীর দিকে ধুলাবালি কাপড় ছুঁড়েছে, আবু লাহাবের ওই দুইটা হাত ধ্বংস হয়ে যায়। আবু লাহাব জাহান্নামী, আবু লাহাবের স্থান জাহান্নাম, আবু লাহাবের মাপ নেই। আল্লাহ পাক সরাসরি কোরআন মাজিদের মধ্যে আল্লাহর নবীর অবমাননাকারী তার বিরুদ্ধে আযাব ঘোষণা করে দিলেন, শাস্তি ঘোষণা করে দিলেন। সাথে সাথে আল্লাহ পাক দৃষ্টান্ত করে দিলেন, আমার হাবিবের ওফাতের পরে, আমার হাবিবের ইন্তেকালের পরে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু লাহাবের কিছু উত্তরসূরি যারা থাকবে, চিরকাল কিয়ামত পর্যন্ত আমার নবীকে তারা অপমান করবে, আমার নবীকে তারা অসম্মান করবে, আমার নবীকে তারা অবমাননা করবে। আমি আল্লাহ আবু লাহাবের সঙ্গে তাদেরকেও জাহান্নামী বানিয়ে দেব। একেবারে কড়া হাতে দমন করলেন। রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহিতা হলে রাষ্ট্রমন্ত্রক থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে ওই রাষ্ট্রদ্রোহিতার বিরোধিতা করা হয়। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিরোধিতা করেন, যেটা রাষ্ট্রদ্রোহী কাজ, যেটা কখনো মেনে নেওয়া হবে না। আর আল্লাহ পাকের হাবিব জমিনে যখন অপমানিত হচ্ছেন, স্বয়ং স্রষ্টা তিনি আসমান থেকে এর বিরোধিতা করে আল্লাহ পাক এই অপরাধীদের শাস্তি ঘোষণা করে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর আলোচনা, যে নবীর অসম্মানে আল্লাহ পাক আসমান থেকে কড়া হাতে দমন করে তাদের শাস্তির ঘোষণা দিচ্ছে। দেখলেন না, কিছু মাস পূর্বে ফ্রান্সে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল। আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ কার্টুন চিত্র তৈরি করে রসুলকে অবমাননা করার জন্য তারা একটা কার্টুন ছাপিয়েছিল রসুলের। ওইখানে দেখানো হয়েছে কার্টুনের মধ্যে ঠোঁটটা ঝোলা, মুখগুলো ভারী, জিভগুলো বার হয়ে আছে, চোখগুলো বড় বড়, মুখটা ফোলা ফাঁপা, এরকম একজন মানুষ। তার নিচে তার মুখে একটা ছুচালো দাড়ি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তার নিচে লিখে দেওয়া হয়েছে মোহাম্মদ। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক জানেন কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের দুশমন থাকবে। তাই আবু লাহাব যখনই এই দুঃসাহস দেখিয়েছে, আবু লাহাব যখনই আল্লাহর রাসূলের উপরে অসম্মান অবমাননা করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের শাস্তি ঘোষণা করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূলের যখন এক এক করে পুত্র সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল, ইন্তেকাল হয়ে গিয়েছিল, আল্লাহ নবী রাসূলের অন্তরটা ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহ নবী রাস্তা দিয়ে চলছেন। আর দয়াল নবীকে দেখে আবু জেহেল এবং তার দলবল আমার রাসূলকে দেখে ডাকতে লেগেছেন, এই নির্বংশ মুহাম্মদ, এই লেজকাটা মুহাম্মদ, এই আব্দার মুহাম্মদ। আমার নবীকে দেখে এইভাবে অবমাননা করতে লাগলো, আমার রাসূলকে দেখে টোন ধিক্কারি করতে লাগলো, নির্বংশ মুহাম্মদ বলে ডাকতে লাগলো, আব্দার বলে ডাকতে লাগলো। আমার দয়াল নবী অন্তরে ব্যথা লেগে গিয়েছে। আল্লাহর হাবিব মনটা মলিন করে নিয়ে এসে বসে আছেন। আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ নবীর এই মলিন মনটা, এই ব্যথিত হৃদয়টা যখন লক্ষ্য করে দেখলেন, আল্লাহর হাবিবের অন্তরে বড় ব্যথা লেগেছে, আল্লাহর হাবিবের অন্তরে বড় কষ্ট লেগেছে। আল্লাহ পাক আসমানে সহ্য করে থাকতে পারলেন না। সবকিছু সহ্য করে নিতে পারে, কিন্তু তার হাবিবের অপমান সহ্য করে নিতে পারে না। আল্লাহর হাবিবের মন খারাপ আল্লাহ মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হামিলে ওহি জিবরিল আমিনকে ডেকেছেন, আয় জিবরিল আমিন যাও যাও, আমার নবীর মনটা বড় খারাপ, আমার রাসূলের মনটা বড় খারাপ, যাও জিবরিল আমার নবীকে যে বাশারাত শোনাও, আমার নবীকে যে সুসংবাদ শোনাও। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে জমিনে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার মানুষেরা আপনাকে আব্দার বলে ডাকে, মক্কার মানুষেরা আপনার সন্তান হারানো ব্যথা বেদনার পরে, এত দুঃখ কষ্টর পরেও আপনার ব্যথা, আপনার কষ্টটাকে আরো তারা বাড়িয়ে দিয়েছে। অপমান
হুজুর আপনি মনেতে দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। হুজুর আল্লাহ আপনাকে পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বাশারাত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আপনার মনটা খুশি করার জন্য জান্নাতের একটা নদী কৌসার আল্লাহ আপনাকে দান করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা ক্লান্ত হয়ে গেলে আমিও ক্লান্ত হয়ে যাবো। একটু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে জোরে বলবেন, তাহলে কি হবে এইখানটা দেখবেন আর মজলিসটা আরো বরকতপূর্ণ হয়ে যাবে। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূলের মন খারাপ, কোন নবীর সিরাত আলোচনা করতে বসেছি। আমাদের মতো অযোগ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত বড় দরজা ইনায়েত করেছেন, নবী মন খারাপ করে বসে আছে, আর আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলছে, জিবরিল যাও আমার নবীকে বাশারাত দাও। জিবরিল আমিন 30 পারার সূরা কাউসার নাজিল আল্লাহ পাক নাজিল করছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি জান্নাতের নদী কাউসার দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করবেন না। আল্লাহ নবী আপনি মন খারাপ করবেন না, আল্লাহ পাক জান্নাতীদেরকে ওই নহর থেকে পানি পান করাবেন, ওই কাউসার নদীটা আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন। আর এই আয়াতের শেষে একেবারে এই সূরার শেষ অংশে আল্লাহ পাক ওই নিন্দুকদের নিন্দা করেছেন, সমালোচনা করে বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অবশ্যই যারা আমার নবীকে নির্বংশ বলে রেখেছে, আমার নবীকে নিজ কাটা বলে রেখেছে, আমার নবীকে আবতার বলে রেখেছে, তারাই হলো নির্বংশ। আমার নবী যারা ভবিষ্যৎ অন্ধকার বলেছে, তাদের ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই, তাদের আখিরাত নেই, তাদের ভবিষ্যৎটা বড় অন্ধকার আযাবময়। আল্লাহ পাক ওই নিন্দুকদের নিন্দা করে বললেন, আমার ভাইরা যুগে যুগে কালে কালে কোট আনকোট আল্লাহ নবীকে যারা অপমান করেছে, আল্লাহ নবীর যারা অবমাননা করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে যারা অসম্মান প্রদর্শন করেছে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে শাস্তি এবং আযাব ঘোষণা করে দিয়েছে। কোট আনকোট কোনো কাউকে ক্ষমা করে দেওয়া হয়। আমার নবীর সঙ্গে বেয়াদবি, নবী আমি আল্লাহ আমি মনোনীত করেছি। নেতা এবং বিচারক নির্বাচনের জন্য ভোটের প্রয়োজন হয়, ইলেকশনের প্রয়োজন হয়, আর নবী নির্বাচনের জন্য ইলেকশন হয় না, সিলেকশন হয়। অর্থাৎ সিলেকশন করেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যার হাতে এই গোটা পৃথিবী নিয়ন্ত্রিত, সমস্ত ক্ষমতার একক মালিক সেই আল্লাহ, তিনি সিলেকশন করেছেন। নবী ইলেকশনে হয় না, আল্লাহ পাক নিজে মনোনীত করে তার হাবিবকে আল্লাহ পাক সাইয়্যিদুল আম্বিয়া করে, সাইয়্যিদুল মুরসালিন করে, সবার আগে সৃষ্টি করে সবার শেষে তাকে পাঠিয়েছেন, খাতামুন নবিয়্যিন করে আল্লাহর হাবিবকে জমিনে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় দরজা! বিশ্ব নবী, মুশরিকরা নবীকে অপমান করেছে, আল্লাহ পাক আযাব গজবের কথা বলেছেন। আবার সাহাবীদের থেকেও যখন কখনো অসাবধানতার কারণে নবীর এতটুকু অসম্মান হয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ইন্ডিকেট করে তাদের মেনশন করে সচেতন করে দিয়েছে। ওইদিকে যেমন আবু লাহাব, আবু জেহেল নবীর সঙ্গে অসৎ আচরণ করেছে, আর এই আচরণের বিরুদ্ধচারণ করে আল্লাহ শাস্তি ঘোষণা করে প্রকাশ্য বলে দিয়েছে, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এদের মতো করে যারা আমার নবীর অপমান করবে, তারা সব ওই আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা ওদের সঙ্গী হয়ে জাহান্নামে যাবে। আবার মুমিনদেরকে আল্লাহ সচেতন করেছে। আল্লাহ রাসূল এক মজলিসে বসে আছে, সাহাবী হুজুররাও বসে আছে, আল্লাহ রাসূল কথা বলছেন, সাহাবীরা বলছেন। সাহাবীদের কণ্ঠস্বরটা, গলার আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিলকে ডাকলেন, জিবরিল যাও আমার নবীর সাহাবীদেরকে সাবধান করে দাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তাদেরকে খবরদার করে দাও, হুঁশিয়ার করে দাও, সাবধান করে দাও। আবেরা মুরবিয়ানেরা, জিবরিল আমিন এসে গিয়েছে আল্লাহ রাসূলের মজলিসে। সাহাবী হুজুরদের নিয়ে তিনি ওয়াজ করছেন, আলোচনা করছেন, মাশওয়ারা করছেন। আল্লাহর নবী দয়াল রাসূলের সাহাবীরাও বসে আছেন। জিবরিল আমিন এসে কুরআনের আয়াত শোনাতে আরম্ভ করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর নবী সাহাবী
দিয়েছে, তোমাদেরকে সাবধান করে দিয়েছে। তোমরা নবীকে নিজের ভাই ভেবে কথা বলো না, নবীকে নিজের চাচা ভেবে কথা বলো না। আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা আমার রাসূল নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার হাবিবের পরিচয় হলো তিনি আল্লাহর নবী, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। আমার নবীকে তোমরা ভাইয়ের মতো আচরণ করবে না, আমার নবীকে তোমরা বন্ধুর মতো আচরণ করবে না, আমার নবীর গায়ে হাত দিয়ে কথা বলবে না, আমার নবীর সঙ্গে তোমরা বিয়াদবি করবে না, আমার রাসূলের কণ্ঠস্বর, আমার রাসূলের গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজটা উঁচু করবে না। আনতাহবাতা আমালুকুম, আবু বকর ওই সময় মজলিসের মধ্যে বসে আছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, ওয়া আলী জান্নাতি, জান্নাতি সাহাবীরা বসে আছেন। আর আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ নাযিল করে জান্নাতি সাহাবীদেরকে বলছেন, খবরদার হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহর নবীর সঙ্গে যদি এতটুকু বিয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ আবু বকর, ওমর, ওসমান কাউকে দেখব না, জীবনের আমলটা আমি আল্লাহ বরবাদ করে দেব। এখান থেকে আবার মুমিনদেরকে সাবধান হতে হবে, খুব সাবধান। সংসার করতে যে নবীর অপমান হয়ে যাচ্ছে না তো, ব্যবসা করতে যে আল্লাহ নবীর অবমাননা হয়ে যাচ্ছে না তো, আপনার রাজনীতি করতে যে কোনোভাবে আল্লাহ নবীকে অসম্মান করা হয়ে যাচ্ছে না তো, বিচার করতে যে কোনোভাবে আল্লাহ নবীর অসম্মান করা হয়ে যাচ্ছে না তো, খেয়াল করতে হবে। সাহাবীদের ওই সচেতনতা থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আল্লাহর নবীর সঙ্গে মজলিসে যখন বসতেন, কথা বলতেন, এত আস্তে কথা বলতেন, ফিসফিস করে। আল্লাহর নবী বলতেন, আবু বকর সাউতান আলিয়া, একটু জোরে কথা বলো, ও আবু বকর একটু জোরে বলো, একটু উচ্চ কণ্ঠে বলো, সাউতান আলিয়া, একটু জোরে বলো। আল্লাহর নবী আড়ালে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ও হযরত আবু বকর, আপনি আল্লাহর নবীর সঙ্গে যখন থাকেন আপনি এত আস্তে কেন কথা বলেন? আল্লাহর নবী আপনাকে বারবার বলেন, আবু বকর একটু জোরে বলো, একটু জোরে বলো, আপনি আস্তে কেন কথা বলেন? আমেরা মুরব্বিয়ানেরা, খলিফাতুর রাসূল, আশিক আল্লাহর নবীর দেওয়ানা, আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহর নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ওয়াল্লাহ নবীর সাহাবীরা, সঙ্গীরা, সাথীরা, আল্লাহর নবীর সঙ্গীরা, তোমরা কি ভুলে গিয়েছো? ওই দিনের কথাটা ভুলে গিয়েছো? আমরা সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে একই মজলিসে বসেছিলাম, আমরা সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে একই জায়গায় আলোচনা করছিলাম, আমাদের গলার আওয়াজটা আল্লাহর নবীর কণ্ঠস্বরের থেকে উঁচু হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ পাক কুরআন নাযিল করে দিয়ে সাবধান করে দিয়েছিলেন আর বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবীরা, খবরদার হয়ে যাও, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আমার নবী, আমার রাসূলের সম্মানের দিকে তোমরা খেয়াল রাখবে, আমার নবীর কণ্ঠস্বরের থেকে তোমাদের কণ্ঠস্বরটা নিচু রাখবে। যদি উঁচু হয়ে যায়, আর তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের আমলটাকে বরবাদ করে দেব। ওই আয়াতটা নাযিল হওয়ার পর থেকে আমি আবু বকর যখন আল্লাহর নবীর মজলিসে বসে থাকি, আল্লাহর নবীর আলোচনা সভাতে বসি, আল্লাহর নবীর মাশওয়ারার মজলিসেতে বসি, আমি আবু বকর, আমার কলিজার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়, আমার অন্তরটা কাঁপতে শুরু করে, আমার হৃদয়টা প্রকম্পিত হতে থাকে। না জানি আমার অসাবধানতার কারণে যদি আমার গলার আওয়াজটা আল্লাহর নবীর গলার আওয়াজের থেকে যদি উঁচু হয়ে যায়, আমার আল্লাহ, আমি আবু বকর আমার জীবনের আমলটা বরবাদ করে দেবে। এই ভয় নিয়ে আমি আবু বকর আস্তে আস্তে কথা বলতে থাকি। ঠিক আছে, সাবধানতা কি, রেসপেক্টফুল, কতটা সচেতনতা।
আল্লাহর হাবিব আল্লাহর নবীকে আল্লাহ পাক কত বড় সম্মান দরজা মর্তবা এনায়েত করেছেন। আজও বিশ্ব নবীর রওজায়ে আতহারের ওই গেটের উপরে এই আয়াতটা স্বর্ণ অক্ষরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সেই জন্য হাজী সাহেবরা হজ করতে যান লক্ষ লক্ষ টাকা খরচা করে, যখন আল্লাহর নবীর রওজার কাছে যান তাদের কলিজাটা ফেটে যায় বিশ্ব নবীর মহব্বতে, কিন্তু তারা চেঁচামেচি ওইখানে করতে পারে না, কারণ এটা রাসূলুল্লাহর আদব। ওইখানে কলিজা ফেটে গেলেও চেঁচিয়ে কান্নাকাটি করা যাবে না, যা হবে অন্তর থেকে, যা হবে শৃঙ্খলার সঙ্গে, ওখানে উচ্চ স্বরে কোনো কথা চলবে না। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ কত বড় দরজা এনায়েত করেছেন, তাই তো তিনি সাইয়্যিদুল আম্বিয়া। মসজিদে বনু সালমাতে বিশ্ব নবী নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে বিশ্ব রাসূল নামাজ পড়তে পড়তে অন্তরে একটা সংকল্প হচ্ছে, আল্লাহ আপনার হুকুম হিজরত করার, আমি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে কম বেশি 300 মাইল পথ অতিক্রম করে আমি বর্তমান মদিনাতে অবস্থান করছি। আল্লাহ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি কাবা শরীফ, কাবা বাইতুল্লাহর মহব্বত, তার ভালোবাসা আমার অন্তর থেকে এখনো যায়নি। আল্লাহ যদি এই মদিনা থেকে 300 মাইল দূর থেকে আমি কাবার দিকে মুখটা করে যদি নামাজ পড়তে পারতাম। মসজিদে বনু সালমান নামাজ পড়ছেন, পড়তে পড়তে নবীর অন্তরে এই খেয়ালটা এসেছে। ভাইরা মুরব্বিয়ানেরা, দ্বিতীয় দিন আল্লাহর নবী মসজিদে কিবলাতাইনে নামাজ আদায় করছেন, নামাজ পড়ছেন। এমন সময় আল্লাহর নবী মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে নোটিশ করলো, আই জিবরিল যাও জমিনে চলে যাও, আমার হাবিব যেটা চেয়ে খুশি আমি আল্লাহ সেটা দিয়ে খুশি, আমার হাবিব যেটা পেয়ে খুশি আমি আল্লাহ সেটা দিয়ে খুশি। আই জিবরিল যাও জমিনে চলে যাও, আমার হাবিব আজকে যেটা চেয়ে খুশি, আমার হাবিবকে আমি আল্লাহ সেটা দিয়ে খুশি। যাও বাশারাত নিয়ে যাও, সুসংবাদ নিয়ে যাও। আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে নামাজ পড়তে পড়তে আল্লাহর আসমানের দিকে, আরশে আল্লাহর দিকে যখন তিনি তাকান, তো আল্লাহ রাসূল মসজিদে কিবলাতাইনে উনি ভাবছেন, নামাজ পড়তে পড়তে উনি মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকাচ্ছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। জিবরিল আমিন এসেছে, জিবরিল যাও জমিনে চলে যাও, আমার হাবিবের কাছে যাও, সুসংবাদ নিয়ে যাও, বাশারাত নিয়ে যাও, আমার রাসূলের কাছে যাও। ভাইরা মুরব্বিয়ানেরা, জিবরিল আমিন এসে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখে আল্লাহ পাক বাশারাত দিয়েছেন, সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ পাক আপনার মনের সংকল্পটাকে, আপনার মনের ইচ্ছাটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা আপনার পছন্দের কিবলার দিকে মুখটাকে ঘুরিয়ে নিন। দেরি নয়, কিতাবের মধ্যে এসেছে মতান্তরে আল্লাহ রাসূল মসজিদে কিবলাতাইনে আসরের ওয়াক্তের নামাজ মতান্তরে 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর অবশিষ্ট 2 রাকাত নামাজ পড়লেন কাবা বাইতুল্লাহর দিকে ফিরে। বলুন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে জায়গাটা হয়ে গেল মসজিদে কিবলাতাইন, আর ওই দিন থেকে মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। 2টা কিবলা যুক্ত, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন রাসূলুল্লাহ, আবার কাবার দিকে ফিরে। ওই দিন থেকে বিশ্ব নবীর সম্মান আল্লাহ পাক প্রমোশন করে দিলেন, ইমামে কিবলাতাইন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। और আপনার নবীকে আল্লাহ কত বড় দরজা এনায়েত করেছেন। আল্লাহ নবীকে এক তারিখে আবু লাহাব তার দলবল এসে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলো, তবে তুমি যদি নবী হও এই আকাশের চন্দ্র, এই আকাশের চাঁদটাকে জমিনে দাঁড়িয়ে 2 টুকরো করে দেখাও। আল্লাহ নবী দয়া রাসূল বললেন, চাচা যান ইনশাআল্লাহ আমি আকাশের চাঁদটা আল্লাহর হুকুমে 2 টুকরো করে দেব। এক তারিখে আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ, চকচকে চাঁদ, পূর্ণ জ্যোতির্ময় চাঁদ আকাশে উদয় হয়ে গিয়েছে। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হলেন, একটা উঁচু টিলার উপরে দাঁড়ালেন। মতান্তরে ওই আরবের ওই পুরাতন পাহাড় জাবলে কুবাইসের উপরে দাঁড়ালেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়েছেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে এসে এক নয়নে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কোথাও কোনো দিকে চোখটাকে ঘোরাচ্ছেন না। আমার নবী দয়াল রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার হযরত আনাস আকাশের চাঁদের দিকে তাকান। হযরত আনাস আবার আল্লাহর নবীর ডান পাশে ঘুরে যে রাসূলুল্লাহ চেহারা দেখতে লাগেন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আবার আকাশের ওই চন্দ্রের দিকে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস তাকান। এভাবে ঘুরে ঘুরে আল্লাহর নবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে করে হযরত আনাস আল্লাহর নবীর চেহারাটা দেখতে লাগলেন আর আকাশের চাঁদের দিকে তাকাতে লাগলেন। আল্লাহর নবী দয়ার রাসূল ডাক দিয়ে বললেন, ও হযরত আনাস, কি ব্যাপার? আমি নবী এক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যস্ত। আনাস, তুমি আমার মুখের দিকে তাকিয়ে কি ব্যাপার? আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, তুমি ঘুরে ফিরে আমার সামনে আসছো, আমার মুখের দিকে ফালফাল করে তাকিয়ে আছো, এক দৃষ্টিতে তোমার চোখটা আমার থেকে ঘোরাও না, কি হয়েছে? হুজুর আপনি ব্যস্ত আছেন, পরে বলুন। আমার রাসূল নবীর সময় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশের চন্দ্রের দিকে হাতের আঙুলের ইশারাটা করে বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে ও আকাশের চাঁদ তুমি দুভাগ হয়ে যাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আকাশের চাঁদের কাছে নোটিশ করলেন, এই আকাশের চাঁদ, আমি আল্লাহ আমার হুকুমে তুমি আকাশে উদয় হও, আবার আমি আল্লাহ আমার হুকুমে তুমি অস্ত যাও। আজকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে দ্বিখণ্ডিত হতে বলে, আমার নবী তোমাকে দুভাগ হতে বলে। আমার নবী হাতের আঙুলের ইশারায় আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আমার নবীর হাতের ইশারায় ও চাঁদ তুমি দুভাগ হয়ে যাও। আমার নবী চাঁদের দিকে ইশারা করলেন আর আকাশের চাঁদটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের হুকুমে দুভাগ হয়ে গেল। যদি বলবেন না সুবহানাল্লাহ। আবু জাহেল ঈমান এনেছিল আনি, ওটা কি ছিল? নবীকে হেয় প্রতিপন্ন করার একটা চক্রান্ত ছিল। ঈমান আনার তার কোনো ইচ্ছা ছিল না। তাহলে এই মুজিজা দেখে, শাকুল কামার দেখে, জমিন থেকে, ভূমণ্ডল থেকে ওই নবমণ্ডলের চাঁদ দুভাগ হওয়া দেখে আবু লাহাব আপনার এদের কপালে যদি হেদায়েত থাকতো তাহলে এরা হেদায়েত গ্রহণ করে নিত। এরা ঈমান আনা এদের ইচ্ছা ছিল না। এই দিনে হযরত আনাস নবীর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার ব্যাপারে পরবর্তীতে বলছেন, আমি আনাস আমার জীবনে, আমার জন্ম থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমার জীবনে আমি আর কোনোদিন আকাশে অত সুন্দর জ্যোতির্ময় চাঁদ উদয় হতে দেখিনি। আমি আনাস আমার জীবনে অত আলোময়, অত জ্যোতির্ময় চাঁদ আমি কখনো দেখিনি। আমি আনাস যখন দেখলাম আমার জীবনের সব থেকে জ্যোতির্ময় চাঁদ, সব থেকে আলোকিত চাঁদ, ওই চাঁদের আলো দেখে আমি আনাস আর আমি চাঁদের আশিক হয়ে গেলাম। ওই চাঁদের আলোর প্রতি আমি মুগ্ধ হয়ে গেলাম। চাঁদের আলো দেখে আমি আনাস তাকিয়ে থাকতে লাগলাম। আবার আল্লাহ নবীর চেহারা জমিনের চাঁদের দিকে তাকালাম। দুজাহানের শাহেনশাহ শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে আমি আনাস যখন দেখলাম, না আকাশের চাঁদটা সুন্দরময়, আকাশের চাঁদের জ্যোতিটা বেশি নয়। আমার জীবনে দেখা সব থেকে সুন্দর চাঁদ, তার আলোটা আমার নবীর চেহারার জ্যোতির কাছে, আমার নবীর চেহারার সৌন্দর্যের কাছে চাঁদের আলোটা হার মেনে গিয়েছিল। আল্লাহ নবী সম্মান। মুসা নবী বলছে, আল্লাহ তুমি তো আমাকে কালিমুল্লাহ বলো, কথা বলা নবী। এক একটা নবীকে আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছেন। আল্লাহর হাবিবের নাম হাবিবুল্লাহ, অর্থাৎ বন্ধু নবী, প্রিয় বন্ধু। ও আমার প্যারা নবী, বন্ধু নবী। হযরত আদম নবী শফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ, নূহ নবী নবীউল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। তো মুসা নবী বলছে, আল্লাহ আপনি আমাকে কালিমুল্লাহ বলেন, আপনার সঙ্গে কথা বলি। আল্লাহ আমি কালিমুল্লাহ,
আমার অন্তরের মধ্যে একটা ইচ্ছা জেগে গিয়েছে। আল্লাহ আমি মুসা আপনাকে দেখি, আপনাকে দেখি না, আপনাকে আমার চামড়ার চোখে আমি দেখি নাই। আল্লাহ আমি মুসা আপনার সঙ্গে না দেখে কথা বলি। আল্লাহ আমি মুসা আপনাকে না দেখে কথা বলি, না দেখে কথা বলে বলে আপনার সঙ্গে কথা বলে বলে আমি মুসা আমার অন্তরে মোহাব্বত তৈরি হয়ে গিয়েছে, আপনার দেখার জজবা তৈরি হয়ে গিয়েছে। আপনার প্রেমে পাগল হয়ে গিয়েছে, আপনাকে না দেখে দেখে আমি কথা বলি, আমার অন্তরে আপনার দেখার ইচ্ছা জেগে গিয়েছে। আল্লাহ আমি মুসা আমার চামড়ার চোখে একটু আপনার দেখাটা দিন, আমার কলিজাটা জুড়াবো আপনাকে দেখে, আপনার দিদারে আপনার দেখা দিয়ে আমার অন্তরের জ্বালাটা আমি মেটাবো। আল্লাহ পাক ওই দিন বলেছিলেন লান তারানি আয় মুসা, কখনো তুমি আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না। আয় মুসা না তো দেখে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা না চশমে আম্বিয়া দেখে, মুসা কোন নবীর চোখ আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমাকে দেখতে পাবে না। মুঝে দেখে তো দেখে নিগাহে মুস্তাফা দেখে, আমাকে যদি কেউ দেখে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দেখবে। 1 তারিখে আল্লাহ নবী আম্মা জান উম্মে হানির হুজরা শরীফে আরাম করছেন। কোন বর্ণনার মধ্যে এসেছে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল আরাম ফরমাচ্ছেন। আল্লাহ নবী দয়া রাসূল আরাম করছেন, জিবরিল আমিন এসেছে, সঙ্গে ফেরেশতা মিকাইলকে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর উঠুন উঠুন আর ঘুমাবেন না, আল্লাহ আপনাকে আরশে আজিমে ডেকেছেন। আল্লাহ কালামুল্লাহ শরীফ নাযিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবের মিরাজের পক্ষে আল্লাহ কুরআন নাযিল করে দিলেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফের চত্বর থেকে নিয়ে আম্মা জান উম্মে হানির হুজরা শরীফ থেকে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহার বর্ডারটা অতিক্রম করে আল্লাহ পাকের হাবিবকে আরশে আজিমে আল্লাহ দিদার দান করলেন। আমার নবী সেরা নবী, শ্রেষ্ঠ নবী, তিনি সাইয়্যিদুল আম্বিয়া। আমার রাসূলুল্লাহর রুতবা দরজা মর্তবা কত বেশি। সেই নবীর মুহিব্বিন আমরা, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সব কিছুর থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমি প্রথমেই আমার ওয়াজের প্রথম পয়েন্ট বলেছি, আল্লাহ পেতে হলে নবীকে পেতে হবে, নবী পেতে হলে নবীর সুন্নত পেতে হবে, নবীর সুন্নত পেলে আল্লাহ রসুলের পাওয়া যাবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে পারলে, আল্লাহ রসুলকে হাসিল করতে পারলে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে পেলে জান্নাত পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে তোমরা নিজের জানের থেকে, নিজের সন্তান সন্ততির থেকে, মাল মাতা হাতের থেকে, আওলাদের থেকে আমি নবী আমাকে কাজে কর্মে বেশি না ভালোবাসতে পারবে, তোমরা ততদিন না কামেল মুমিন মুসলমান হতে পারবে না। নবীকে ভালোবেসেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের রাতে আল্লাহ নবী দয়ার রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরাতে এসে, ও আবু বকর, আবু বকর বলে আল্লাহ নবী ডাকলেন, একবার ডাকলেন। আল্লাহ নবীর বিশ্বস্ত বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফের দরওয়াজাটা খুলে দিয়ে বলেছিলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার খিদমতে হাজির, হুজুর আমি আবু বকর আপনার খিদমতে উপস্থিত আছি। আল্লাহ নবী বললেন, আবু বকর আজকে হিজরত
হিজরত করতে হবে, মক্কা শরীফ থেকে আমাদেরকে মদিনা শরীফে হিজরত করতে হবে, এই মদিনা শরীফ আমাদের যেতে হবে, মক্কা শরীফ আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ পাকের নবীর সঙ্গে ওই দিনে হযরত আবু বকর বেরিয়ে গেলেন, নিজের ছোট্ট মেয়ে আসমাকে বাড়িতে রেখে চলে গেলেন। নিজের বৃদ্ধ পিতা আবু কুহাফা তার মহব্বতকে ত্যাগ করে নবীর সঙ্গ দিলেন, নিজের স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে আল্লাহ নবীর মহব্বতের প্রাধান্য দিয়ে নবীর সঙ্গে বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূল গভীর রাত্রিতে রাস্তা দিয়ে হাঁটেন, হিজরত করছেন মক্কা থেকে মদিনাতে যান। আল্লাহ নবী দয়া রাসূলের চারপাশে হযরত আবু বকর ঘুরতে লাগলেন, কখনো সামনে সামনে হাঁটেন, কখনো ডান দিকে হাঁটেন, কখনো পিছনে হাঁটেন, কখনো বাম দিকে হাঁটেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর এই হিজরতের গুরুত্বপূর্ণ রাতে যখন আমাদেরকে মক্কা শরীফ ত্যাগ করতে হবে, এই সময় তুমি দ্রুত রাস্তা না হেঁটে আমি নবী আমার চারপাশে তুমি কেন ঘোরো? ও আবু বকর আমার সামনে তুমি কেন আসো? আমার ডান দিকে তুমি কেন আসো? আমার বাম দিকে তুমি কেন আসো? আমার পিছনে তুমি কেন যাও? আবু বকর কেন তুমি এমন করো? ওই দিন হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার জানের কোনো দাম নেই, হুজুর আমার জানের কোনো মায়া নেই, আমার নিজের জানের কোনো পরোয়া নেই, আমার ভয় হচ্ছে কুফারে কুরাইশ আপনাকে আঘাত করবে, যখন আমার ভয় ভয়ে সম্মুখ দিয়ে আপনাকে কেউ মারবে, পাথর ছুড়বে, তীর ছুড়বে, বল্লম নিজা তরবারি দিয়ে আঘাত করবে, আমি আবু বকর আপনার পাশ থেকে আপনার সম্মুখে আমি হাঁটতে শুরু করি, আমি এই মনে চিন্তা করে নিয়ে হাঁটি, যদি বেদের বেঈমানদের তীর পাথর আমার নবীকে দেখে সামনে দিয়ে ছড়ে যেন আমি আবু বকর আমার সিনাতে এসে লাগে, তোমার দয়ার নবীর যেন কোনো কিছু না আমি সামনে আসি এই ভয় নিয়ে, যদি আপনার কেউ আঘাত করে সামনে থেকে যেন আমার লাগে আল্লাহর হাবিব আপনার গায়ে যেন আঘাত না হয়। যখন ডান দিক দিয়ে কেউ আপনার আক্রমণ করার ভয় আমার অন্তরের মধ্যে পয়দা হচ্ছে তখন আমি ডান দিকে যাচ্ছি, যখন পিছন দিক দিয়ে আক্রমণ করার ভয় হচ্ছে আমি পিছনে যাচ্ছি, যখন বাম দিক দিয়ে আক্রমণ করার ভয় হচ্ছে আমি বাম দিকে যাচ্ছি। ও আল্লাহ নবী আর থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে ওই গভীর রাতে কোনো মতে এসেছেন যখন আল্লাহ রাসূল ওই হীরা গুহার মধ্যে যখন ঢুকেছিলেন, সাপের গর্তগুলো হযরত আবু বকর পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করে করে যখন শেষের বেলা একটা গর্ত বন্ধ বাকি ছিল নিজের পাটা দিয়ে রাখলেন, সাপ এসে যখন পায়ে দংশন করলেন, হযরত আবু বকরের চোখের পানিতে নবীর যখন ঘুম ভেঙে গিয়েছিল। আবার কোনো বর্ণনা এসছে নবীর পাশে রাতে ঘোরার কারণে আল্লাহ নবী খুশি হয়ে গিয়েছিল। কি বলেছিলেন? আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফি দারাজাতিন ফিল জান্নাহ। আল্লাহ আমি নবী আমার মহব্বতের সাহাবী আমার আবু বকর নিজের জীবনের পরোয়া না করে আমি নবী আমাকে ভালোবেসে নিয়েছে, আমার সুখ দুঃখের সাথী, আমার হিজরতের সঙ্গী, আমার গাড়ি হেরার সঙ্গী, আমার আবু বকরকে আল্লাহ আপনি জান্নাতের সঙ্গী বানিয়ে দেবে। হযরত আবু বকর বলেননি যে হুজুর আমি তো আপনাকে এত ভালোবাসি, একটু আমার জন্য দোয়া করুন যেন জান্নাতে আপনার পাশে থাকতে পারি। ভালোবেসেছেন, উনি ওনার কাজটা করেছেন আর আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফি দারাজাতিন ফিল জান্নাহ। আল্লাহ আমি দুনিয়াতে আমার আবু বকর যেরকম সঙ্গী আছে জান্নাতেও আমার আবু বকরকে সঙ্গী করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কি মরণে, কি আংটিতে, কি রসুলের সঙ্গে, কি জান্নাতে, কি দুনিয়াতে, সব জায়গাতে যেখানে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রেখেছেন রসুলুল্লাহর পাশেই হযরত আবু বকরের জায়গা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে মাজারের মধ্যেও আল্লাহ রসুলের পাশাপাশি একেবারে হযরত আবু বকরকে আল্লাহ পাক জায়গা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। কি ভালোবেসেছিলেন, কি মহব্বত করেছিলেন আল্লাহ রসুলকে। আল্লাহ নবী
দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করেছিলেন যে আল্লাহ আমার আবু বকরকে আমার সঙ্গে জান্নাতের সঙ্গী বানিয়ে দিবেন, আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ পাকের রাসূলের সঙ্গে এত অতপ্রতভাবে সংযুক্ত করে দিলেন। আল্লাহ নবী দুনিয়ার সঙ্গী করে দিলেন। আল্লাহ রাসূল একজনকে একটা আংটি দিয়ে বলছেন, আবু বকর যাও স্বর্ণকারের দোকান থেকে এই আংটিতে নকশা করে লা ইলাহা লিখে নিয়ে এসো, কলেমা শরীফটা লিখে নিয়ে এসো। হযরত আবু বকর স্বর্ণকারের দোকানে যে বলছেন, ও ভাই স্বর্ণকার এই আংটিতে খোদাই করে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দাও। আর আমি বলছি আমার নিজের থেকে আমি বলছি, আর তার নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও। স্বর্ণকার লিখে দিলেন, আংটিটাকে খামে মুড়ে আল্লাহ নবীর কাছে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এলেন, আপনি যে আংটিটা খোদাই করে আনতে বলেছিলেন স্বর্ণকারের দোকান থেকে, আমি আবু বকর আংটিটাকে খোদাই করে নিয়ে এসেছি। আল্লাহ নবী আংটিটা হাতে নিয়ে খুশিতে বাগে বাগ হয়ে নিয়েছে। আল্লাহ নবী এবার আংটিটা যখন খুলে দেখলেন, ওই আংটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আমি তো তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলিনি, আমি তো শুধু তোমাকে লা ইলাহা লিখতে বলেছি। তুমি আংটির নিচে লা ইলাহার নিচে আমার নামটা তুমি কেন লিখে দিলে? আবু বকর তোমাকে তো আমি নবী আমার নামটা আমি লিখতে বলিনি। আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর যখন স্বর্ণকারের দোকানে যে লা ইলাহাটা লিখতে বললাম, আমার অন্তরে খেয়াল হয়ে গেল না আল্লাহ পাকের নামের সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের নামটা আল্লাহ রেখেছেন জান্নাতের চৌকাঠে, আল্লাহ পাকের নামের সঙ্গে আল্লাহর হাবিবের নামটাও আল্লাহ মিলিয়ে রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা কলেমা শরীফটা আল্লাহ লিখে রেখেছেন। ওয়ারাইতু মাকতুবান বিবাবিশ শাজার, আল্লাহ জান্নাতের গাছের পাতার মধ্যেও আল্লাহ নামের সাথে আল্লাহর হাবিব আপনার নামটা আল্লাহ লিখে দিয়েছেন। জান্নাতের হুরেদের কপালেতে আল্লাহ নামের সঙ্গে আপনার নামটা লিখে দিয়েছেন। জান্নাতের চৌকাঠে আরশে মুআল্লার খুঁটিতে আল্লাহ আপনার নামের সঙ্গে আপনার নামটা লিখে রেখে দিয়েছেন। এই জন্য আমি আবু বকর আপনার নামটা দুনিয়ার আংটি থেকে আর বাদ দিলাম না। আল্লাহ নবী ওই সময় দেখে বলেছিলেন, আবু বকর তারা হয় হলো, কিন্তু ওই আংটির নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখার নিচে আবার তুমি তোমার নিজের নামটাও কেন লিখলে, ও আবু বকরটাও কেন লিখলে? হযরত আবু বকর মাথাটা নিচু করে নিলেন, লজ্জিত অবস্থায় মাথাটা ঘাট করে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাকলেন, এই জিবরিল আমিন যাও যাও চলে যাও জমিনে চলে যাও, আমার হাবিবের অন্তরঙ্গ বন্ধু, আমার হাবিবের ভালোবাসার বন্ধু, আমার হাবিবের সুখ দুঃখের বন্ধু হযরত আবু বকর জমিনে লজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন যাও 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 আমার হাবিবের কাছে চলে যাও। জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরকে লজ্জিত অবস্থায় দেখে আল্লাহ পাক আমি জিবরিল আমিন আমাকে জমিনে পাঠিয়ে দিয়েছে। হুজুর আল্লাহ পাক আমি জিবরিল আমিনকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। আবু বকরকে যখন আপনি আংটির মধ্যে লা ইলাহা লিখতে বলেছিলেন, হযরত আবু বকর তিনি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যখন যুক্ত করে দিয়েছিলেন, এই খেয়াল করে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর রাসূলের নামটা যেন জুদা না হয়ে যায়, আল্লাহ নামের সঙ্গে আল্লাহর হাবিবের নামটা যেন আলাদা না হয়ে যায়। তাই হযরত আবু বকর আংটির মধ্যে আল্লাহ নামের সঙ্গে আপনার নামটাও লিখে দিয়েছিলেন। আর আল্লাহ পাক আরশের মালিক তিনি চাইছিলেন আল্লাহ পাকের হাবিবের সব থেকে মহব্বতের বন্ধু, সব থেকে কাছের বন্ধু, সুখ দুঃখের বন্ধু, বিপদের সঙ্গে বিপদের বন্ধু হযরত আবু বকরের নামটাও যেন আল্লাহ নবীর নাম থেকে যেন জুদা না হয়ে যায়, আল্লাহ নবীর নাম থেকে যেন আলাদা না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমি জিবরিল আমিন আমাকে অর্ডার করেছিল
আল্লাহ নবীর দোয়া অক্ষরে অক্ষরে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। কি দুনিয়াতে, কি আংটিতে, কি কবরে। হযরত আলীকে হযরত আবু বকর ডাকলেন, ও হযরত আলী। মাশাআল্লাহ 8টা এশার জামাত, তো আর 5 মিনিট বাকি আছে। আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, যেহেতু নামাজ আছে। আমরা প্রত্যেকেই ওযু করে নামাজ পড়ব এবং আমার পরবর্তী বক্তা মাশাআল্লাহ তিনি এসে গেছেন খুব সংক্ষিপ্ত সময়। সন্ধ্যাবেলা এমন একটা টাইমে উঠিয়েছেন যেখান দিয়ে গাড়ির ভটভটে, বাইক যাচ্ছে, কখনো সাইকেল যাচ্ছে, কখনো ওয়াজের মজলিস, শিক্ষার মজলিসটার মধ্যে একটা নীরবতা থাকা দরকার, একটা ডিসিপ্লিন থাকা দরকার। যদিও এটা রাস্তার উপর একটু তো সাউন্ড হবেই। তো এমন একটা সময়, প্রথমত সন্ধ্যা, আপনারা আসতে লেট করেছেন, আবার রাস্তার উপরে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষ চলাচল করছে। এই বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আল্লাহ যতটুকু বলিয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রকৃত রাসূলুল্লাহর মুহিব্বিন হওয়ার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শুধু মুখে ভালোবাসলে হবে না, সুন্নতের মধ্য দিয়ে আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আল্লাহর নবী সাথে করে নিয়ে আমাদেরকে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়ে প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ওযু করে মসজিদে নামাজে শরীক হয়ে